প্রিয় শিক্ষার্থীরা, এই লেকচারে তোমাদের সাথে আলোচনা করব ওহমের সূত্র। ইংলিশে এটিকে বলা হয় ওহমস ল। তো এই সূত্রটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের সেমিস্টার এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি যারা এসএসসি এবং এইচএসসি শিক্ষার্থী রয়েছে তাদেরও ফিজিক্সে এই ওহমের সূত্রটি রয়েছে। এটা একদম বেসিক কোশ্চেন এবং এখান থেকে প্রায়শই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ইন্টারভিউ কোশ্চিনে এখান থেকে কোশ্চিন করা হয়। অর্থাৎ ওহমের সূত্রটি বিবৃতি করো, এই টাইপের কোশ্চেন তোমাদের ইন্টারভিউতে প্রায়শই জিজ্ঞাসা করা হয়। তো এই কোশ্চেনটা বা এই সূত্রটা যদি তোমরা না জানো তাহলে তোমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বেসিকটা অনেক দুর্বল থাকবে। তো যাদের বেসিক দুর্বল তাদের অবশ্যই এই ভিডিওটি অর্থাৎ ওহমের সূত্রটি জানতে হবে। তো এই ওহমের সূত্রটি আবিষ্কার করেছে বিশিষ্ট পদার্থবিজ্ঞানী জর্জ সাইমন ওহম। তোমরা পাশের চিত্রটি দেখতে পাচ্ছ। এই বিজ্ঞানী এই ওহমের সূত্রটি আবিষ্কার করেছে, তার নাম অনুসারে এখানে আমরা নামকরণ করা হয়েছে ওহমের সূত্র। তো চলো প্রথমে আমরা এর প্র্যাকটিক্যালটা দেখে নেই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে এই প্র্যাকটিক্যালটা একটু লক্ষ্য করো। এখানে আমাদের ভোল্টেজ রয়েছে, অর্থাৎ এখানে একটা ব্যাটারি দেখতে পাচ্ছ। এদিক বরাবর এই ব্যাটারি দিয়ে আমরা কারেন্ট সাপ্লাই করব। তাহলে ব্যাটারি যখন সংযুক্ত করা রয়েছে তাহলে এই সার্কিটে এদিক বরাবর কারেন্ট প্রবাহিত হবে। তাহলে 1.5 ভোল্ট ব্যাটারি এখানে রয়েছে। এখন যখন আমি আস্তে আস্তে ভোল্টেজের ভ্যালু বাড়াবো, তোমরা এই কারেন্টের দিকে লক্ষ্য করো। ভোল্টেজ অর্থাৎ একটা ব্যাটারি থেকে যখন আমি দুইটা ব্যাটারি দিয়ে দিলাম, এরকম ভোল্টেজ যত বাড়াচ্ছি কারেন্টের ভ্যালু ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। এখানেও লক্ষ্য করো, এই ভোল্টেজটা আমি বাড়াচ্ছি, কারেন্টের ভ্যালুটা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। আবার ভোল্টেজের ভ্যালুটা ধীরে ধীরে বাড়াচ্ছি, কারেন্টের ভ্যালুটা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। তাহলে ভোল্টেজের সাথে কারেন্ট এখানে কী সম্পর্ক প্রকাশ করতেছে? সমানুপাতিক। তাহলে ভোল্টেজ আমি যত বৃদ্ধি করব, ভোল্টেজ আমি যত ব্যাটারি মানে এক একটা ব্যাটারি যুক্ত করে দিচ্ছি, তার মানে ভোল্টেজের ভ্যালু ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। যত ভোল্টেজের ভ্যালু ধীরে ধীরে বাড়াচ্ছি, এখানে কারেন্টের ভ্যালুটা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা একটা পয়েন্টে আসতে পারবো যে আমরা ভোল্টেজ যত বাড়াবো কারেন্ট তত বাড়বে। তাহলে কারেন্টটা কার সমানুপাতিক? ভোল্টেজের সমানুপাতিক। একটু লক্ষ্য করো, আমি কারেন্টটা আগে লিখেছি, কারেন্টটা ভোল্টেজের সমানুপাতিক। কেন? আমি ভোল্টেজের ভ্যালুটা ধীরে ধীরে বৃদ্ধি করলাম। প্রথমে একটা ব্যাটারি ছিল, তারপর আরেকটা ব্যাটারি যুক্ত করলাম, তারপর আরেকটা ব্যাটারি যুক্ত করলাম 3 নাম্বার, তারপর আরেকটা ব্যাটারি যুক্ত করলাম 4 নাম্বার, 5 নাম্বার এবং 6 নাম্বার। এরকম 6টা ব্যাটারি আমি সংযুক্ত করে দিলাম। এক্ষেত্রে আমাদের ভোল্টেজের ভ্যালুটা বেড়ে গেল। এরকম 1.5 ভোল্ট করে এরকম যদি তুমি 5টা ব্যাটারি যুক্ত করো, 1 2 3 4 5 6, 6টি ব্যাটারি যুক্ত করো, তাহলে তোমার টোটাল ভোল্টেজ হবে 9। তাহলে যত আমি ভোল্টেজ বৃদ্ধি করলাম তত এখানে কারেন্টের ভ্যালুটা বেড়ে যাচ্ছে। তার মানে এখানে ভোল্টেজটা আমি যত বাড়াচ্ছি আস্তে আস্তে এই পাশে ডান পাশে কারেন্টের ভ্যালুটা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারবো যে ভোল্টেজটা কারেন্টের সমানুপাতিক। তাহলে I সমানুপাতিক V। এখন এই কন্ডিশনটা কখন ফুলফিল হবে? যখন আমাদের তাপমাত্রা স্থির থাকবে। কেন তাপমাত্রা স্থির থাকতে হবে? কারণ তাপমাত্রা যদি আমরা চেঞ্জ করি তাহলে এক্ষেত্রে অণুগুলো ভাইব্রেশন বৃদ্ধি পাবে, তখন কারেন্টের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। তখন ইলেকট্রনগুলো যখন প্রবাহিত হবে তখন বাধা বেশি পাবে, যার কারণে কারেন্টের ভ্যালুটার তারতম্য দেখা দিবে। সেই জন্য এখানে আমাদের তাপমাত্রাটাকে স্থির রাখা হয়, মানে টেম্পারেচার কনস্ট্যান্ট রাখা হয়। টেম্পারেচার ফিক্সড বা কনস্ট্যান্ট বলা হয়। তাহলে আমরা ওহমের সূত্রটি কি বলবো? তাপমাত্রাটাকে স্থির রেখে, তাপমাত্রা স্থির রেখে আমাদের ভোল্টেজ কারেন্টের সমানুপাতিক। ঠিক এটাই হচ্ছে আমাদের ওহমের সূত্র। কি বললাম? তাপমাত্রাটাকে আমরা স্থির রাখবো, তাপমাত্রা চেঞ্জ করব না। তাপমাত্রা চেঞ্জ করলে আমাদের বিহেভিয়ারটা চেঞ্জ হয়ে যাবে। সেই জন্য ধরো তুমি এই এক্সপেরিমেন্টটা করবা 25 ডিগ্রি সেন্টিগ্রেড বা রুম টেম্পারেচার ধরো 25 26 এরকম একটা টেম্পারেচারে ফিক্সড রেখে তারপরে তুমি এই এক্সপেরিমেন্টটা করবা। যে কোনো একটা রোধ নিবা, এটাকে তুমি রোধ হিসেবে চিন্তা করো, রোধ, বা এটাকে তুমি রেজিস্ট্যান্স হিসেবে চিন্তা করো। কারেন্ট প্রবাহকে বাধা দেয় এটা অ্যাকচুয়ালি। তাহলে সেক্ষেত্রে ভোল্টেজটা যখন আমি বৃদ্ধি করব কারেন্টের সাথে সমানুপাতিক থাকবে। তাহলে ভোল্টেজ কারেন্টের সমানুপাতিক। এক্সপেরিমেন্টটা তোমরা ক্লিয়ার। এখন আরেকটা এক্সপেরিমেন্ট তোমাদের দেখাই। এখন এই এক্সপেরিমেন্টের দিকে একটু লক্ষ্য করো। এখানে রেখেছি হচ্ছে আমাদের রোধ। এটা হচ্ছে আমাদের রোধ, 100 ওহমের একটা রোধ বা রেজিস্ট্যান্স। রোধ কী করে? কারেন্ট প্রবাহকে বাধা দেয়। আর এখানে আমরা একটা ভোল্টেজ বৃদ্ধি করব, এখানে একটা
ভোল্টেজ রেগুলেটর রয়েছে, অর্থাৎ এখানে আমরা ভোল্টেজটাকে বৃদ্ধি করতে পারবো বা কমাতে পারবো। আর এখানে একটা ডিসপ্লে রয়েছে, এই ডিসপ্লে দ্বারা আমরা কারেন্ট কতটুকু যাচ্ছে এই সার্কিটে সেটা দেখতে পারবো। আর এখানে এই রোধের অ্যাক্রসে কতটুকু ভোল্টেজ থাকবে সেটাও আমরা দেখতে পারবো। অ্যাকচুয়ালি তুমি এখানে এই যে রোধের এখানে ধরো একটা ব্যাটারি রয়েছে, ব্যাটারির দুইটা প্রান্ত থাকে, পজিটিভ আর নেগেটিভ। তো এই পজিটিভ প্রান্ত ধরো এই প্রান্তে যুক্ত করেছো, আর নেগেটিভ প্রান্ত অ্যামিটার হয়ে আমাদের এই প্রান্তে যুক্ত করেছো। তার মানে সাপ্লাই ভোল্টেজ যেটা থাকবে সেটাই অ্যাকচুয়ালি এই রোধের অ্যাক্রসে চলে আসবে। আর এখানে ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই, মানে এটাকে ভ্যারি করতে পারবো, চেঞ্জ করতে পারবো, বেশি বা কমাতে পারবো, কম বা বেশি করাতে পারবো। তাহলে সিম্পল ওয়েতে একটু লক্ষ্য করো, আমি ধীরে ধীরে এখানে ভোল্টেজটা বৃদ্ধি করব। তাহলে এখানে আমি ধীরে ধীরে ভোল্টেজটা বৃদ্ধি করতেছি। দেখো এখানে 71 ভোল্ট, 72 ভোল্ট, 73 ভোল্ট, যত আমি ভোল্টেজ বৃদ্ধি করব তত এখানে কারেন্টের ভ্যালুটা বেড়ে যাচ্ছে। দেখো তুমি লক্ষ্য করো, এখানে ভোল্টেজ আমি যত বাড়াচ্ছি কারেন্টের ভ্যালুটা বেড়ে যাচ্ছে। আর এই ভোল্টেজটাই সরাসরি আমাদের এই রোধের অ্যাক্রসে যাবে, কারণ এখানে একটাই রোধ রয়েছে, একটাই লোড রয়েছে। সেই জন্য এখানে যা ভোল্টেজ দিব এটাই সেখানে সরাসরি চলে আসবে। তাহলে ভোল্টেজ আমি যত বৃদ্ধি করব তত আমাদের কারেন্টের ভ্যালুটা বেড়ে যাচ্ছে। তাহলে এই এক্সপেরিমেন্ট থেকে আমরা বলতে পারবো যে কারেন্ট ভোল্টেজের সমানুপাতিক, অর্থাৎ ভোল্টেজ যত আমরা বৃদ্ধি করব কারেন্টের ভ্যালুটা তত বৃদ্ধি পাবে। এবং তাপমাত্রাটাকে স্থির রেখে যদি তুমি এটা করো তাহলে এই এক্সপেরিমেন্টটা সত্য হবে। এখন তাহলে তোমরা এখান থেকে দেখলা যে আই সমানুপাতিক ভি, তাহলে সমানুপাতিক আমরা তুলে দিব। সমানুপাতিক যদি আমরা তুলে দেই তাহলে আমাদের একটা কনস্ট্যান্ট যুক্ত করতে হবে। তাহলে আই যদি সমানুপাতিকটা তুলে দেই তাহলে একটা সমান দিতে হবে, একটা কনস্ট্যান্ট আমরা এখানে নিয়ে আসবো। সেই কনস্ট্যান্টকে বলবো হচ্ছে আমরা জি। এটাকে বলা হয় কন্ডাক্টেন্স, অর্থাৎ কারেন্ট প্রবাহকে সহজেই যেতে দেয়, এটা একটা কনস্ট্যান্ট। তাহলে এই কন্ডাক্টেন্সের উল্টা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। তাহলে এখান থেকে আমরা এইভাবে লিখতে পারবো আই ইকুয়াল টু 1/r ইন্টু ভি, অর্থাৎ আই ইকুয়াল টু ভি বাই আর। অর্থাৎ এই যে কন্ডাক্টেন্স, কন্ডাক্ট মানে কি, কন্ডাক্ট করে, সহজে কারেন্ট যেতে দেয়। তাহলে এটাকে একটু এক্সপেরিমেন্টালি তোমাকে বোঝাই যে ধরো আমাদের কন্ডাক্টেন্সের ভ্যালু হচ্ছে 1, কন্ডাক্টেন্সের ভ্যালু আমি কত নিলাম, কন্ডাক্টেন্সের ভ্যালু নিলাম হচ্ছে 1। তাহলে এক্ষেত্রে যদি আমাদের ভোল্টেজের ভ্যালু ধরো আমরা নিলাম হচ্ছে 1.5, তাহলে 1 ইন্টু 1.5 কারেন্টের ভ্যালু কত আসবে, কারেন্টের ভ্যালু আসবে হচ্ছে 1.5। আবার আমরা এখানে কন্ডাক্টেন্সের ভ্যালুটা বৃদ্ধি করলাম। তাহলে কন্ডাক্টেন্সের ভ্যালু বৃদ্ধি করে যদি আমরা 2 করে দেই, আর এখানে ভোল্টেজের ভ্যালু আছে হচ্ছে 1.5, ভোল্টেজটা ওই রকমই রাখলাম, কন্ডাক্টেন্স বৃদ্ধি করে দিলাম, তাহলে কত আসবে 3, 1.5 ইন্টু 2 3। তাহলে যত আমরা কন্ডাক্টেন্সের ভ্যালু বৃদ্ধি করব তত আমাদের কারেন্টের ভ্যালু বেড়ে যাচ্ছে। তাহলে কন্ডাক্টেন্স মানে বোঝাচ্ছে কারেন্টটা কত সহজে সার্কিটের ভিতরে প্রবাহিত হতে পারবে। আর কন্ডাক্টেন্সের উল্টা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। তাহলে জি ইকুয়াল টু 1/r, জি ইকুয়াল টু 1/r। তাহলে রোধ যত বৃদ্ধি পাবে কন্ডাক্টেন্স তত কমবে। রোধ বাড়া মানে কি, কারেন্ট প্রবাহকে বাধা বেশি দেওয়া, তার মানে কন্ডাক্টেন্স অটোমেটিক্যালি কমে যাবে। এখান থেকে যদি তুমি আর গুণ করো তাহলে ভি ইকুয়াল টু কী পাবা, আই আর পাবা। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ওহমের সূত্র, ভি ইকুয়াল টু আই আর। হয়ে গেল। এখন এই ওহমের সূত্রে অ্যাপ্লাই করে তোমরা এই চিত্রটা সহজেই বুঝতে পারবে। ওহমের সূত্র তোমরা কি দেখলা, যে ওহমের সূত্র হচ্ছে ভি ইকুয়াল টু আই আর, অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রায় এই ভোল্টেজটা কারেন্টের সমানুপাতিক। তাহলে এই চিত্রটা থেকে তোমরা দেখতে পাচ্ছ যে ভোল্টেজ যত আমরা বাড়াবো কারেন্টের ভ্যালু তত বাড়বে, সবাই একমত। অ্যান্ড ভোল্টেজটা অ্যাকচুয়ালি হচ্ছে ধাক্কার পরিমাণ। ইলেকট্রন প্রবাহিত হওয়া মানে হচ্ছে কারেন্ট প্রবাহিত হওয়া। এখন এই ইলেকট্রনকে যত বেশি ধাক্কা দেওয়া যাবে তত বেশি কারেন্ট প্রবাহিত হবে। আর ধাক্কাটা কে দিবে, ভোল্টেজ দিবে, ব্যাটারি দিবে। তাহলে ব্যাটারি হচ্ছে ধাক্কা দিবে, কাকে ধাক্কা দিবে, ইলেকট্রনকে ধাক্কা দিবে। তাহলে এখানে এই ব্যাটারি হচ্ছে এই লোকটা, অর্থাৎ এই লোকটা হচ্ছে ভোল্টেজ, অর্থাৎ ধাক্কা দিবে। এখানে যত বেশি ব্যাটারি আমরা সংযুক্ত করব তত বেশি ধাক্কা এখানে সে দিতে পারবে। আর এখানে এই লোকটা হচ্ছে অ্যাম্পিয়ার, মানে ইলেকট্রন। তাহলে যত বেশি ভোল্টেজ বাড়াবো তত বেশি ধাক্কা, সে তত দ্রুত চলাচল করতে পারবে, মানে কারেন্টের ভ্যালু তখন বেড়ে যাবে। তাহলে ভোল্টেজের সাথে কারেন্টটা সমানুপাতিক। এখন এখানে একটু লক্ষ্য করো যে আই ইকুয়াল টু ভি বাই আর। তাহলে এই রোধের সাথে কারেন্টটা কি, ব্যস্তানুপাতিক। তাহলে রোধ যত বাড়াবো কারেন্টের ভ্যালুটা তত কমবে, রোধ যত বাড়াবো কারেন্টের ভ্যালুটা তত কমবে। এখন বলবা যে এটা কিভাবে হলো, তাহলে চলো একটু দেখে দেই। এখানে একটু লক্ষ্য করো যে আমরা এখানে এই সমীকরণটা দেখলাম ওহমের সূত্র, ওহমের সূত্র ভি ইকুয়াল টু আই আর।
তাহলে এখানে আমরা রোধ যত বাড়াবো, একটু লক্ষ্য করো, রোধ যত বৃদ্ধি করব কারেন্টের ভ্যালুটা কমে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে দেখো। বা তুমি এই পাশের এই কারেন্টের দিকে লক্ষ্য করো, আবার রোধ যত কমাচ্ছি কারেন্টের ভ্যালুটা বেড়ে যাচ্ছে, দেখো কারেন্টের ভ্যালুটা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। বোঝা গেল? তাহলে এটার সাথে কি ব্যস্তানুপাতিক উল্টা সম্পর্ক, উল্টা মানে তো ব্যস্তানুপাতিক। তাহলে এখানে একটু লক্ষ্য করো, এই ইকুয়েশন থেকে যদি আমরা I = V/R লিখতে পারি, এটাই তো আমাদের ওহমের সূত্র এসেছিল, I = V/R। তাহলে রোধ যত বৃদ্ধি করব আমরা, ব্যস্তানুপাতিক এটাই বলে, কারেন্ট তত কমে যাবে। এখানে রোধের ভ্যালু যত আমরা বৃদ্ধি করব, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে রোধের ভ্যালু যত বৃদ্ধি করব তত কারেন্টের ভ্যালুটা কমে যাচ্ছিল। আবার রোধের ভ্যালু যত কমাবো কারেন্টের ভ্যালুটা তত বেড়ে যাচ্ছে। তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে? রোধ হচ্ছে বাধার পরিমাণ, কারেন্টকে বাধা দেয় কে? রোধ। তাহলে এখানে যত বেশি বাধা হবে তত বেশি ইলেকট্রন প্রবাহে সমস্যা সৃষ্টি হবে, তখন কারেন্টের ভ্যালুটা কমে যাবে। আর যত বেশি বাধা কম হবে তত বেশি ইলেকট্রন সহজে যেতে পারবে, তাহলে কারেন্টের ভ্যালুটা বৃদ্ধি পাবে। এই হচ্ছে কনসেপ্ট। এই কনসেপ্টেরটা যদি মাথায় রাখতে পারো তাহলে তোমাদের বোঝা যাবে। এখন তোমরা এখান থেকে ইজিলি দেখতে পাচ্ছ ভোল্টেজের সাথে এই দেখো, যখন আমাদের রেজিস্ট্যান্সের ভ্যালু অনেক বেশি, তার মানে দেখো অণুগুলো অনেক কাছাকাছি রয়েছে, তাহলে এদিক বরাবর যদি ইলেকট্রন প্রবাহিত হতে চায় তাহলে অনেক বেশি বাধার সম্মুখীন হবে, যার কারণে ইলেকট্রনটা সহজে যেতে পারবে না, কারেন্টের ভ্যালুটা অটোমেটিক্যালি তখন বেড়ে যাবে। বোঝা গেল কনসেপ্ট? এখন তাহলে এটা যদি বুঝে থাকো, এই জিনিসটাও তোমরা এখন বুঝতে পারবে যে এখানে এই ওহম জিনিসটা অ্যাকচুয়ালি কী। ওহম হচ্ছে এই দেখো রশিদের টেনে ধরে আছে, তাহলে আমাদের ওহম যত বেশি হবে, অর্থাৎ বাধার পরিমাণ যত বেশি হবে, এই কারেন্টটা প্রবাহে তত বেশি বাধা পাবে। তাহলে রোধ যত বাড়বে কারেন্টের ভ্যালুটা তত কমে যাচ্ছে। আবার রোধ যদি আমাদের কমে যায়, অর্থাৎ এই রশিটা যদি আমরা একটু ঢিলা করে দেই, তাহলে এক্ষেত্রে কারেন্টের ভ্যালুটা কী হয়ে যাবে? বেড়ে যাবে। বোঝা গেল? উল্টা সম্পর্ক। আর ভোল্টেজের সাথে কী সম্পর্ক? ভোল্টেজ যত বাড়াই দিব, ধাক্কা যত বেশি করব, কারেন্টের ভ্যালুটা তত বেড়ে যাবে, অর্থাৎ I সমানুপাতিক V। ভোল্টেজ যত বাড়াই দিব কারেন্ট তত বেড়ে যাবে। সেখান থেকে আমাদের সূত্রটা আসলো কি? V = IR। এখন এক্সামে কিভাবে লিখবা সেটা হচ্ছে কথা, বা ভাইবাতে আসলে তোমরা কিভাবে বলবা যে নির্দিষ্ট তাপমাত্রাটাকে স্থির রেখে কোনো একটা পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক এবং রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক। এটা লিখলেও হবে, না লিখলেও হবে। তাহলে ওহমের সূত্রটা আমরা কীভাবে বলবো যদি ভাইবাতে আসে, বা এটা সহজে কীভাবে মনে রাখতে পারবো? এগুলো তো মুখস্থ করার কোনো বিষয় না। আমাদের তাপমাত্রাটাকে স্থির রাখবো, তাপমাত্রাটাকে স্থির রেখে আমরা কি করব? এখানে আমাদের কারেন্টটা ভোল্টেজের সমানুপাতিক হয়ে গেল, এটা হচ্ছে ওহমের সূত্র। আর রেজিস্ট্যান্সের কি? ব্যস্তানুপাতিক, I ব্যস্তানুপাতিক 1/R, উল্টা সম্পর্ক প্রকাশ করে। আচ্ছা, তাহলে এটাই হচ্ছে আমাদের ওহমের সূত্র। আর যারা ইংলিশ মিডিয়ামে আছো তারা এভাবে লিখে দিবা ইংলিশে, তাদের জন্য তোমাদের জন্য এটা দিয়ে দিয়েছি। তোমরা ইংলিশ মিডিয়ামে যারা রয়েছে তারা ইংলিশ মিডিয়ামে এভাবে ইংলিশে লিখে দিবা। এখন কথা হলো যে এটা ওহমের সূত্র যদি বলে ওহমের সূত্রটি কোনটি, বলো নিচের কোনটি? তাহলে V = IR হচ্ছে আমাদের ওহমের সূত্র। তাহলে আশা করা যায় তোমাদের ওহমের সূত্র ক্লিয়ার। নেক্সট ভিডিওতে আমরা এই রিলেটেড গ্রাফ দেখব।